গত বছরের ৫ই আগস্টের পর জেল থেকে পালানো ৬৭ ফাঁসির আসামি এখনও ধরা পড়েনি। এর মধ্যে অন্তত ১১ জঙ্গি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরে তো প্রায় ৩৬১ জনের মতো জেল পলাতক আসামি রয়েছেন। তাদেরকে ধরতে পুলিশের কোনো অভিযান পরিচালিত হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। যে কথাটা বলতেছিলেন যে গত বছর ৫ই আগস্ট যখন বিগত সরকারের যে পতন হয় সেদিনই কিন্তু আসলে মূলত শেরপুর জেলা কারাগারে বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে এসে আক্রমণ করে এবং এই জায়গা থেকে কিন্তু জেলখানা থেকে প্রায় সমস্ত আসামি সেদিন তাদেরকে কিন্তু এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। বিশেষ করে এই সেদিন কিন্তু মূলত এই যে শেরপুর জেলা কারাগার, এই জেলা কারাগার থেকে ৫১৮ জন আসামির সবাই কিন্তু আসলে চলে যায় এবং এই জায়গায় যত কাগজপত্র নথিপত্র ছিল সবকিছু কিন্তু আসলে জ্বালিয়ে দেওয়া হয়। যে কারণে এই জায়গায় যে সঠিক তথ্য বা সঠিক হিসাবটা এটা জেল কর্তৃপক্ষের কাছে ছিল না। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই জায়গায় ৫ হত্যা মামলার আসামি সহ অনেক গুরুত্বপূর্ণ আসামিও কিন্তু আসলে জেল থেকে পালিয়ে যায় এবং এখন পর্যন্ত কিন্তু এই আসামিরা আসলে এখন পর্যন্ত তারা গ্রেপ্তার হয়নি বা এখন পর্যন্ত তারা সারেন্ডার করেনি। এখন আমরা জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে কতজন আসামি এখন পর্যন্ত পলাতক রয়েছে এবং কতজনকে জামিন দেওয়া হয়েছে। এখানে বিশেষ করে এখানে যে রাজনৈতিক বেশ কিছু মামলা রয়েছে সেগুলি কিন্তু আসলে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে সেই আসামিগুলিকে। আর এখন পর্যন্ত আমরা পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু আসামি গ্রেপ্তার করেছে। এর মধ্যে আমরা র্যাবের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে এখন পর্যন্ত প্রায় তারা ৮০ জনের মতো গুরুত্বপূর্ণ আসামি তারা গ্রেপ্তার করেছে। পাশাপাশি কারা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে তাদের কাছে সঠিক হিসাবটা নাই, তবে বিভিন্নভাবে তারা তথ্য সংগ্রহ করে এখন পর্যন্ত প্রায় ১৭০ জন আসামির মতো তারা আটক হয়েছে এবং সারেন্ডার করেছে, এই হিসাবটা তাদের কাছে রয়েছে। আর একটা বিষয় যে আমরা কথা বলেছি এখানকার আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সাথে, তারা যেটা জানিয়েছেন যে এখন তারা যে বিষয়টা গুরুত্ব দিচ্ছে যে যেগুলি মামলা এখনো চলমান রয়েছে এবং পরবর্তী তারিখে যদি তারা হাজির না হয় তাহলে আদালত থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হবে, গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করবে। পাশাপাশি যে সকল কয়েদি রয়েছে এবং যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে আমাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ উদ্দিন।